আল্লাহ বলেন দোয়া কবুল হবে তিন ভাবে। প্রথম নাম্বার, যদি রিজিক হালাল হয়, নিয়তটা ঠিক থাকে, বেদাত না থাকে, হারাম না থাকে, তাহলে আল্লাহ প্রথম নাম্বার যা চাই দুনিয়াতে তাই দিয়ে দেয়। নবীজি বলেন যদি দুনিয়াতে না দেয়, তার দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, যদি গুনাহ না মাফ করে, কিয়ামতের ময়দানে রব্বি করিম বলবে আমার বান্দা আমি আল্লাহ তোরে মাফ করতে চাই, তোর কি মাফ পাওয়ার মতো কোনো পাথেও আছে? তখন আমি বলবো মালিক দুনিয়াতে দোয়া করেছিলাম, দোয়া তো দুনিয়াতে পূরণ করে দাও নাই, এখন সেটা চাই। আল্লাহ বলবেন যা, দুনিয়াতে করা তোর দোয়ার মাধ্যমে আমি আল্লাহ আজকে তোরে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম। দোয়া করলে লস নাই, হয় দুনিয়াতে দিবে, কি ব্যাপার, হয় দুনিয়াতে দিবে, নতুবা আল্লাহ গুনাহ মাফ করে দেবে, নতুবা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া করতে হবে। কি করতে হবে? আর ওই দোয়ার মধ্যে থাকা লাগবে দুরুদ। কি থাকা লাগবে? দুরুদ। ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আউওয়ালাহু ওয়াল আখিরা। নবীজি বলেন তোমরা দোয়ার শুরুতে, মধ্যখানে, শেষে আমি নবীর উপর দুরুদ রাখো, কেননা দুরুদের বরকতে ওই বান্দা বান্দির দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে আমরা দুরুদ এবং সালাম পড়ছি সেই রাসূলুল্লাহর প্রতি, যেই রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়লে কিয়ামতের ময়দানে নবীজির অতীব নিকটে থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির উপরে জবানের সবটুকু আওয়াজকে বুলন্দন করে, দিলের সবটুকু মোহাব্বতকে বিসর্জন দিয়ে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমরা সকলেই ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে দুরুদ এবং সালাম খানায় কাবায় আমরা সোনার মদিনায় পাঠাচ্ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। প্রিয় উপস্থিতি, বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, ও মালিক আমার কি হবে? কিন্তু আপনার আমার নবী সিজদায় পড়ে বলবেন ইয়া রাব্বি উম্মতি। ওই সময় আমার আল্লাহ বলবেন হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। হাবিব আমার আপনি কেন সিজদায় ক্রন্দনরত রয়েছেন? ওগো হাবিব আপনি আপনার মাথাটাকে উঠান। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুল ইসমা লাক। হাবিব আমার কি বলতে চান আপনি বলুন, আমি আল্লাহ শুনবো। ওয়াসাল তুতা, আপনি কি চান বলুন, আমি আল্লাহ সেটা দিতে চাই। ওয়াশফা তুশাফা। হাবিব আমার আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশকে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, ওই সময় যখন নবীজি মাথা উঁচু করে বললেন ফাকুল ইয়া রাব্বি উম্মতি, ওগো মালিক আমার উম্মতরা দুনিয়াতে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমার উম্মতরা ঈমান থেকে সরে গিয়েছিল গো মালিক। ওগো মালিক আমার আল্লাহ। يا نفس إن لم تظفري لا تجزعي দুরুদ এবং সালাম মানবতার মহান আলোর দিশারি, যার আদর্শিক বিপ্লবে উদ্ভাসিত হয়েছে বিশ্ব মানবতা, আলোকিত হয়েছে মানব সভ্যতা। যে নবীজির উপরে দুরুদ এবং সালাম পেশ করলে ওই দুরুদ এবং সালাম কোন ফেরেশতার আগে কোন ফেরেশতা হাবিবুল্লাহর রওজায় নিয়ে যাবে, এটা নিয়ে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমার নবী বলেন কত সুন্দর করে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার উম্মত নারী পুরুষ শোনো, তোমরা শোনো, যখন তোমরা আমি নবীর উপরে দুরুদ এবং সালাম পেশ করো, কোন ফেরেশতার আগে কোন ফেরেশতা সেই দুরুদকে আমি নবীর কাছে পৌঁছাই, এইটা নিয়ে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শুধু এটা নয়, যারা আমি নবীর উপরে দুরুদ পড়ে, দুরুদ আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার কত সুন্দর করে বলেন। আমি হাদিসের অনুবাদ করার আগে জানতে চাই
আমার প্রাণপ্রিয়, আমার ভালোবাসার মহব্বতের এলাকাবাসী, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে আপনারা কি নবীর সঙ্গে হাসর নাসর হোক এটা চান? নবীজির কাছে থাকতে চান? কে কে চান? লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নবীজি কত সুন্দর করে বলছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ। আমি নবীজির সবচাইতে নিকটে আমার সেই উম্মত নারী পুরুষ থাকবে। আমার যে উম্মত নারী পুরুষ হাঁটতে চলতে উঠতে বসতে জীবনের সবখানে আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করে। শুধু এটা নয়, ও প্রিয় এলাকাবাসী, কি করে বোঝায়? মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যাতনা। দুনিয়ার মানুষের কাছে বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না। বলেন তো মনের দুঃখ কষ্ট যন্ত্রণা কাকে বলবো? তার নবীজি বলছেন, শোনো দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমাদের দোয়াগুলারে কবুল করাতে চাও, যদি তোমাদের দুনিয়ার নেক মাকসুদ গুলা পূরণ করতে চাও, আখিরাতে নাজাত চাও, ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আউয়ালাহু ওয়াল আখিরা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, তোমরা তোমাদের দোয়ার শুরুতে, তোমরা তোমাদের দোয়ার মধ্যখানে, তোমরা তোমার দোয়ার শেষে আমি নবীর উপরে দরুদ রাখো। কেন রাখবা? শোনো, যেই দোয়ায় দরুদ থাকে না, যে দোয়ার শুরুতে শেষে মধ্যখানে দরুদ থাকে না, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। কিন্তু যেই দোয়ার মধ্যে আমি নবীর উপরে দরুদ থাকে, দরুদ, আমি নবী বললাম, সেই পর্দা সরিয়ে দরুদের বরকতে আমার আল্লাহ আমার উম্মত নারী পুরুষের যেই দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেয়। আমার হালিম ভাই আমাকে বলছিল যে দোয়ার উপরে একটু কথা বলতে। কিসের উপরে বলেন তো? দোয়ার উপরে। দোয়া, দোয়া সম্পর্কে আমার নবীজি বলছেন যে আদ-দুআ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এ দুনিয়ার মানুষ, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হলো ঈমানদারের অস্ত্র। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে যোদ্ধারা যেমন প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে, ঠিক তেমনি ঈমানদার জাহান্নামের সমস্ত রাস্তা থেকে বাঁচার জন্য, জান্নাতে পরিচালিত হওয়ার জন্য যেই ঢাল অস্ত্র ব্যবহার করে, সেই অস্ত্রের নাম হলো দোয়া। দোয়ার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করলে লস নাই, লাভ আছে। আমার নবীজি বলেন, খাদিমুর রাসূল আনাস থেকে বর্ণিত, আমার নবী বলেন, তোমরা বেশি বেশি করে দোয়া করো, কেননা রাব্বি কারীম বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি রবের কাছে দোয়া করো, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলারে কবুল মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, হাবিব ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার হাবিব গো, ওগো রাসূল, ওগো আমার প্যারা হাবিব, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার বান্দা বান্দি যখন বলে, ওগো রাসূলুল্লাহ আমার আল্লাহ কোথায়, তখন আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটে। আমরা বললাম, মালিক গো আপনি আমাদের কত নিকটে? মালিক বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো জানায়া দেন, আমি আল্লাহ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার এই যে শাহরগ গিরিবাস্থিত ধমনী, আমি আল্লাহ আমার বান্দার শাহরগ গিরিবাস্থিত ধমনীর চাইতেও অতি নিকটে অবস্থান করি। কেন করি? আমার বান্দার রাতের আধারে কি প্রয়োজন, আমার বান্দার একাকিত্ব জীবনে কি প্রয়োজন,
আমার বান্দার দুনিয়াতে কি প্রয়োজন, কখন প্রয়োজন। আমার বান্দা যখন একা থাকে, আমার বান্দা যদি হঠাৎ করে স্টক করে, একটা গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাই, তখন আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন ডাকে, ডাকতে দেরি রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বান্দা বান্দির ওই ডাকে সাড়া দিতে দেরি করি না। আমার বান্দার কখন কি প্রয়োজন, আমার বান্দার অন্তরের ভিতরে, অন্তরের গহীনে লুকায়িত দুঃখ কষ্ট যন্ত্রণা, আমার বান্দার প্রকাশ্য আমার বান্দার অপ্রকাশ্য সব আমি আল্লাহ জানি। আমি আল্লাহ এই জন্য আমার বান্দার নিকটে, আমার বান্দার কখন কি প্রয়োজন, বান্দা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেইটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। দোয়া করলে লস নাই। নবীজি বলছেন, খাদিমে রাসূল বর্ণনা করেছেন যে দোয়া করলে আল্লাহ তাআলা তিন ভাবে দেয়। কয় ভাই বলেন তো? তিন ভাবে দেয়। ভাই আমি একটু অসুস্থ, বুঝছেন, কালকে আমি বলি না এগুলা, আমি ভোলাতে ছিলাম। আমার ওই যে সালাউদ্দিন ভাই, হালিম ভাই আমাকে ফোন দিছে। আমি গতকাল রাতেই মাহফিল শেষ করেছি 12টার দিকে, ওই ভোলা মেঘনা নদীতে আমি আবার ওই স্পিড বোটের যোগে আসছি। এরপরে আমি সকাল 6টায় যশোরে পৌঁছাইছি। একটা প্রোগ্রাম ছিল সাংগঠনিক, সেখানে চলে গেল এক বেলা। এই আসতে একটু ঘুমাইতেও পারিনি, আবার আপনাদের এখানে আসলাম। তো মোটামুটি আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? ঘন্টাখানিক শোনা যাবে তো ইনশাআল্লাহ? কথা বলছি কার? জোরে বলুন। ইমানদারের কথা শুনলে ভালো লাগে, আল্লাহ তাআলার কথা বললে ভালো লাগে ইমানদারের, ঠিক কিনা বলেন? আমরা সবাই ভাই ভাই, কেউ আমাদের শত্রু নয়। আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই। ইসলাম আঘাত দিতে আসে নাই, বরং ইসলাম তার উদারতার মাধ্যমে সমস্ত কঠোর মানুষের হৃদয়কে বিগলিত করেছে। সমস্ত কঠোর হৃদয়ের মানুষেরা ইসলামের কাছে আসলে দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরাও দুর্বল ইসলামের কাছে, ঠিক কিনা? কোন দল করে আমি বুঝি না, সে যে দল করুক না কেন, কিন্তু ইসলামের প্রশ্নে আমরা এক, ঠিক কিনা বলেন? ইসলামের প্রশ্নে আমরা কি বলেন, কি এক। ইসলাম যেখানে, দল মত নির্বিশেষে আমরা সবাই সেখানে। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আচ্ছা, আরেকটা স্বীকারোক্তি নিতে চাই, ইসলাম যারা কায়েম করতে চায় তাদের সঙ্গে থাকতে হবে। পারবেন? পারবেন? আমাদের জীবনটা পরিচালিত হবে ইসলাম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ইসলাম যেটা বলতে বলেছেন বলবেন, ইসলাম যেটা বলতে মানা করেছে বলবেন না, ইসলাম যেটা করতে বলেছে করবেন, ইসলাম যেটা করতে মানা করেছে করবেন না। ইসলাম যে দল করতে বলেছে করবেন, ইসলাম যেই দল তালাক দিতে বলেছে সেই দলকে তালাক দিতে হবে। ইসলামের বাইরে ইমানদার একটি সেকেন্ডও অতিবাহিত করতে পারে। আমাদের সব শয়নে স্বপনে, আমাদের শয়নে স্বপনে প্রকাশ্য অপ্রকাশ্য সঙ্গবদ্ধ একাকিত্ব আমাদের গোটা জীবন কার জন্য হবে? বলুন, কার জন্য হবে? তাহলে ইসলাম যা বলেছে আমরা সেটা করব ইনশাআল্লাহ। বলেন কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে ইমানদারের অস্ত্রের নাম হলো দোয়া। কি বলেন? জোরে বলুন। কার কাছে করবেন? দোয়া করলে লস নাই। কি নাই? আল্লাহ তাআলা তিন ভাবে দেয়। প্রথম নাম্বার, রাসূলুল্লাহ বলেন যদি তার রিজিক হালাল হয়, কি হয়? তিন ভাবে আল্লাহ দেয়। আবার দোয়া কবুলের শর্ত তিনটা। সুবহানাল্লাহ বলেন। সবাই দোয়া আল্লাহ কি কবুল করে? করবে না। দোয়া কবুলের শর্ত হলো তিনটা। প্রথম নাম্বার হলো দোয়াকারীর দোয়ার মধ্যে শিরিক থাকা চলবে না। কি থাকা? শিরিক থাকা চলবে না। দ্বিতীয় নাম্বার, মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করে না। তৃতীয় নাম্বার, যারা হারাম খায়, হারাম খায় যারা বেদাতি, ওদের দোয়া আল্লাহ কবুল করে। তাহলে শিরিক কুফর নেফাক মুক্ত, হারাম মুক্ত, নির্ভেজাল খাঁটি ইমানের মাধ্যমে দোয়া করলে ওই দোয়া কে কবুল করে? কে কবুল করে? আমাদের অস্ত্রের নাম হলো দোয়া। কি বলেন তো? আমাদের অস্ত্রের আত্মনাদ বদদুয়ার কারণে পৃথিবীর মানচিত্রে কোনো জালেম টিকতে পারেনি, পারবেও না। আপনার কি মনে হয় জালেম পালিয়েছে ছাত্রদের মাধ্যমে? না, জালেম পালিয়েছে মাজলুমের বদদুয়ায়। বলেন বলেন। হ্যাঁ, জালেম পালিয়েছে মাজলুমের বদদুয়ায়, ঠিক কিনা বলেন? এমন কোন ঘর নাই বিগত 16 বছরে আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে ওদের দ্বারা।
বলেন বলেন। আরে আমি শুনেছি অনেক আওয়ামী লীগের ভাই কায়দে কেঁদে বলছে যে কি করলাম আওয়ামী লীগ করে, ও তো আমারও ছাড়ে নাই। কথা বোঝেন নাই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ প্রায় মুষ্টিমেয় কিছু লোকের কাছে সবাই জিম্মি ছিল, সবাই ছিল মাজলুম। মাজলুমরা দোয়া করেছে, শুনেছে কে? শুনেছে কে? যে নবীজি বলছেন খবরদার মাজলুমের বদদুয়াকে ভয় করো। মাজলুমের বদদুয়াকে, কারণ মাজলুমের বদদুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। কি নাই? তাহলে জালেম পালায়েছে কাদের বদদুয়ায়? হ্যাঁ, মাজলুমের। আমরা কি জালেম হব না মাজলুম হব? বলেন বলেন। খবরদার কারোর উপর জুলুম করা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে জালেমের জুলুম সবচাইতে বেশি অন্ধকার হয়ে ব্যক্তিকে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুক, আমিন। আমরা মাজলুম হতে চাই। কি হতে চাই? আমরা জালেম হতে চাই ইনশাআল্লাহ। বলেন দোয়া কবুল হবে তিন ভাবে। প্রথম নাম্বার, যদি রিজিক হালাল হয়, নিয়তটা ঠিক থাকে, বেদাত না থাকে, হারাম না থাকে, তাহলে আল্লাহ প্রথম নাম্বার যা চাই দুনিয়াতে তাই দিয়ে দেয়। নবীজি বলেন যদি দুনিয়াতে না দেয়, তার দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, যদি গুনাহ না মাফ করে, কিয়ামতের ময়দানে রব্বি করিম বলবে আমার বান্দা আমি আল্লাহ তোরে মাফ করতে চাই, তোর কি মাফ পাওয়ার মতো কোনো পাথেও আছে? তখন আমি বলবো মালিক দুনিয়াতে দোয়া করেছিলাম, দোয়া তো দুনিয়াতে পূরণ করে দাও নাই, এখন সেটা চাই। আল্লাহ বলবেন যা, দুনিয়াতে করা তোর দোয়ার মাধ্যমে আমি আল্লাহ আজকে তোরে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম। দোয়া করলে লস নাই, হয় দুনিয়াতে দিবে, কি ব্যাপার, হয় দুনিয়াতে দিবে, নতুবা আল্লাহ গুনাহ মাফ করে দেবে, নতুবা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া করতে হবে। কি করতে হবে? আর ওই দোয়ার মধ্যে থাকা লাগবে দুরুদ। কি থাকা লাগবে? দুরুদ। ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আউওয়ালাহু ওয়াল আখিরা। নবীজি বলেন তোমরা দোয়ার শুরুতে, মধ্যখানে, শেষে আমি নবীর উপর দুরুদ রাখো, কেননা দুরুদের বরকতে ওই বান্দা বান্দির দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা দুরুদ এবং সালাম পড়ছি সেই রাসূলুল্লাহর প্রতি, যেই রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়লে কিয়ামতের ময়দানে নবীজির অতীব নিকটে থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির উপরে জবানের সবটুকু আওয়াজকে বুলন্দন করে, দিলের সবটুকু মোহাব্বতকে বিসর্জন দিয়ে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমরা সকলেই ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে দুরুদ এবং সালাম খানায় কাবায় আমরা সোনার মদিনায় পাঠাচ্ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কোরআন কারীমের 6 নম্বর সূরা। কত নম্বর সূরা? 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 82 নম্বর আয়াত। আমি খুব অল্প পরিসরে ঈমানের মূল্য সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। বলেন আলোচনার মধ্যে প্রবেশ করার আগে আমি জানতে চাই, আপনার আমার কাছে রাব্বি কারীমের একটা গচ্ছিত সম্পদ আছে, যে সম্পদ ফি কুলুবিহিমুল ঈমানিহিম, যে সম্পদকে আল্লাহ আমাদের গোটা বডির সবচাইতে দামি জায়গা কলব, তার মধ্যে রেকর্ড করে রেখেছেন, সেভ করে রেখেছেন। সেই দামি সম্পদের নাম কি বলেন তো? ঈমান। বলেন জোরে বলুন। ঈমান কই থাকে? বলেন বলেন। আচ্ছা, এবার ঈমান সূরার নাম কি? বলেন বলেন। ঈমান সূরার নাম হচ্ছে শয়তান। শয়তান কই থাকে? কলবের নিচে। কই থাকে? আমাদের সবচাইতে দামি সম্পদ ঈমান কই থাকে? কলবে। আর ঈমান সূরার নাম হচ্ছে শয়তান। শয়তান কই থাকে? কলবের নিচে। কেন? শয়তান আমাদের মুখ দিয়া এমন কথা বের করতে চায়, শয়তান আমাদের কাজকর্ম এমন ভাবে ঘটাতে চায়, শয়তান আমাদের ঈমান আকীদা এমন ভাবে ধ্বংস করতে চায় যাতে করে আমাদের কলব থেকে ঈমান সরে গিয়া ওখানে শয়তান কুফরিকে ঢোকাতে পারে। এই জন্য তাফসীর ইবনে কাসির পড়েতা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, আল কোরআনু শিফাউম মিন কুল্লি আমরাদিন মিনাল কলব মিনাশ শাক্কিন ওয়ান নিফাকিন ওয়াশ শিরকিন ওয়াজ যায়গিন ওয়া মাইলিন। সুবহানাল্লাহ বলেন। ইবনে কাসির প্রণেতা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
যদি কোরআন কেউ গবেষণা করে, কোরআন কেউ পড়ে, এই কোরআন সেই ব্যক্তির অন্তর থেকে 5টি ভয়ঙ্কর মারাত্মক ব্যাধিকে দূর করে দেয়। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মালিক যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, এই কিতাব, এই কোরআন হলো ঈমানদারের অন্তরের ঔষধ। আর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোরআন গবেষণা করলে, স্টাডি করলে, পড়লে কোরআন মানুষের অন্তর থেকে 5টা ভয়ঙ্কর জঘন্য ব্যাধি দূর করে। কি? মিনাশ শিরকিন, শিরক দূর করে দেয়, ওয়াশাক্কিন, সন্দেহ দূর করে দেয়, ওয়ান্নিফাকিন, নেফাক দূর করে দেয়, ওয়াজাইগিন, বক্রতা দূর করে দেয়, ওয়ামাইলিন, নির্দিষ্ট ঝোঁক বের করে দেয়। আমার ভাইরা, তার মানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান যেখানে থাকে সেখানে থাকে শয়তান। কেন? শয়তান ঈমানদারকে শিরক করায় বেঈমান বানাতে চায়, শয়তান ঈমানদারকে কুফরি করায় বেঈমান বানাতে চায়, শয়তান ঈমানদারের অন্তরে সন্দেহ ঢুকায়া, সন্দেহ প্রবণ বানায়া তারে বেঈমান বানাতে চায়। শয়তান মানুষের অন্তরে নির্দিষ্ট ব্যক্তি দলের প্রতি ঝোঁক বানায়া ঈমান থেকে সরাতে চায়। শয়তান মানুষের অন্তরের ভিতরে বক্রতা, একগুঁয়েমি ঢুকায়া দিয়া ঈমান থেকে সরাতে চায়। এই 5টা হলো অন্তরের রোগ। কি রোগ? আর এই রোগ দেয় কে? শয়তান। কে দেয়? অন্তরে 5টা রোগ আছে, ভালো করে বোঝেন। ঈমান থাকে কলবে। কই থাকে বলেন তো? জোরে বলুন। ঈমান থাকে কলবে, শয়তান থাকে কলবের নিচে। কেন থাকে? শয়তান আমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকাতে চায়, শয়তান আমাদের ঈমানের ভিতরে কুফর ঢুকাতে চায়, শয়তান আমাদের ঈমানের ভিতরে নেফাক ঢুকাতে চায়, আমাদের ঈমানের সন্দেহ ঢুকাতে চায়, আমাদের ঈমানের ঝোঁক ঢুকাতে চায়। ঝোঁক বোঝেন তো? ঝোঁক মানে হলো যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না। কথা বুঝছেন তো? এই আওয়ামী লীগের দিকে ঝোঁক। কোরআন হাদিসে যা বলবে সব কিছু মানতে রাজি, কিন্তু যখন তার দলের বিরুদ্ধে যাবে তখন আর মানতে রাজি না। তার মানে ওর ঝোঁক কোরআন হাদিসের দিকে না, ওর ঝোঁক হলো ওর দলের ভিতরে। আর এই ঝোঁক দান করে ইবলিস, শয়তান। এই ঝোঁক দেয় কিনা? শয়তান দেয়। এই ঝোঁক আছে, ঝোঁক। যে জামাত করে, জামাত ছাড়া আর কোনো কিছু বোঝেই না। যে বিএনপি করে, বিএনপি ছাড়া কিছু বোঝে না। এক কথায় নির্দিষ্ট ব্যক্তি তন্ত্র মন্ত্রের দিকে ঝোঁক সৃষ্টি করে দেয় শয়তান। কেন? কারণ নির্দিষ্ট কিছুর দিকে ঝুঁকে গেলে মানুষ কোন হাদিস থেকে সরে যাবে, তার মানে মানুষ ঈমান থেকে সরে বেঈমান হবে। আর মানুষকে বেঈমান বানানোর ওয়াদা আল্লাহর কাছে শয়তান করেছিল। কথা বুঝছেন তো? আল্লাহ চায় আমরা ঈমানের পথে থাকি। কিসের পথে থাকি বলেন তো? আল্লাহ চায় আমরা ঈমানের পথে থাকি, ঈমানের পথে থেকে জান্নাতে যাই। আর শয়তান চায় ঈমান থেকে সরে আমরা বেঈমান হয়ে যাই। আমরা কোন দিকে যাব? বলেন বলেন, কোন দিকে যেতে চাই? শয়তানের প্রলোভন, শয়তানের ধোকায় কখনো ঈমানদার পড়তে পারে? আমার ভাইরা, তাহলে কোরআন। আমার সম্মানিত মা বোনেরা, এত সকাল সকাল এত মহিলা কেন? সম্মানিত মা বোনেরা, আপনারা সামনের দিকে এগিয়ে আসেন, আমাদের অন্য বোনদেরকে বসার সুযোগ করে দেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বলেন সুবহান, লা ইলাহা। মরে যাব যখন আমি, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। ঠিক কিনা? মরে যাব যখন আমি, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে
যাব কখন বাড়ি, আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে শয়তান আমাদের কলবের নিচে থাকে কেন? আমাদেরকে কি বানাতে চাই? বেঈমান। বলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলছেন, ঈমানের রাস্তার আঁকে-বাঁকে ইবলিস শয়তান বসে থাকে কেন? ওখানে বসে বলে, ইয়া আব্দুল্লাহ ইউনাদি হাদা তরিক। শয়তান ঈমান নামক রাস্তার আঁকে-বাঁকে বসে থেকে মানুষকে ইনভাইট করে, মানুষকে নিমন্ত্রণ করে, মানুষকে দাওয়াত দেয়। ঈমানের রাস্তায় গুনাহের জিনিসগুলাকে সুন্দরভাবে সুসজ্জিত করে শয়তান মানুষকে ডাকে, ইউনাদুনা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম এদিকে আসো, হাদাত তরিক, এটা হলো সঠিক রাস্তা। ভালো করে বোঝেন, ঈমান নামক রাস্তার আঁকে-বাঁকে বসে আছে ইবলিস। কে বলেন? ইবলিস কি নিয়ে বসে আছে? বিভিন্ন গুনাহের সামগ্রী, বিভিন্ন অপরাধের কর্মকাণ্ডগুলা শয়তান নিয়ে বসে আছে, অপরাধগুলাকে সুসজ্জিত করে। একটু কিছু দূরে গেলে শয়তান মদ, জোয়া, খারাপ, খুন খারাপি, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ নিয়ে বসে আছে, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, সেকুলারিজম নিয়ে বসে আছে। আর একটু দূরে গেলে ন্যাশনালিজম নিয়ে বসে আছে। এক কথায় ঈমান নামক জান্নাতের আঁকে-বাঁকে শয়তান বিভিন্ন গুনাহের পথ খুলে বসে আছে। কেন? গুনাহ করাইয়া শয়তান ঈমানদারকে ঈমান থেকে বিচ্যুত করাতে চাই। কথা বুঝে ফেলেছেন তো? শয়তান কিন্তু আমাদের হাত ধরে গুনাহ করায় না। যে ব্যক্তি, আমার যেই বোনটা পর্দা করে না, শয়তান কি ওর বোরকা টেনে খুইলে বিভস্ত করেছে নাকি? করে না। কিন্তু যে ব্যক্তি মনিহার হলে যায়, শয়তান কারোর হাত ধরে বলে না চল ভাই সিনেমায় যাই, এক টিকিটই যেন কি বলে, এক টিকিটই দুই ছবি, এরকম আছে না? যে ব্যক্তি সিনেমা হলে যায়, শয়তান কখনো বলেছে যে বাবাজি চলো একটু সিনেমা দেখে আসি? শয়তান কখনো হাত ধরে কাউকে গুনাহ করায় না। শয়তানের কাজ হলো ঈমান নামক রাস্তার আঁকে-বাঁকে গুনাহের কাজগুলাকে ঈমানদারের চোখে সুন্দর করে সুসজ্জিত করা। শয়তান নারীদেরকে বুঝাইছে, বুরকা তোমার উপরে আযাব, বুরকা খুলে তুমি বিবস্ত্র হয়ে করো, তোমারে সুন্দর দেখা যায়। তার মানে কি? পর্দাহীন মহিলা সুন্দর। যারা পর্দাহীন মহিলা ঘুরে বেড়ায়, শয়তান ওরে বুঝাইছে তুই পর্দা করার দরকার কি, তোর তো দম মুখ বন্ধ হয়ে যেতে পারে। বুঝাইছে কে? আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এই দুনিয়ার নারীরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দায় হেলে দুলে, বেহায়ার মতো বেপর্দায় তোমরা ঘুরে বেড়াবে না। কে বলেছেন? আল্লাহ বলছেন নারীরা পর্দা করো, আর শয়তান বলছে পর্দা তোমার উপরে জুলুম। শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। কথা বুঝছেন? মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান কখনো সরাসরি আপনার হাত ধরে গুনাহ করায় না, কিন্তু মানুষ শয়তান সরাসরি আপনার হাত ধরে টেনে ঈমান থেকে সরায়া ঈমানহীনতার দিকে নিয়ে চলে যায়। মানুষ শয়তানগুলো আপনারা বলবে তোমার আমি 5000 টাকা দেব, আগামীকাল সকালবেলায় টিপটা তুমি ওরে দিও। বুঝেন নাই? মানুষ শয়তান এক প্যাকেট বিড়ির মাধ্যমে, মানুষ শয়তান একটা চার মাধ্যমে ঈমানদারের ঈমানটাকে কিনতে চায়। চাই কি না? আর যাদের ঈমান বড় নড় বড়, ওই এক প্যাকেট বিড়ি আর চা দিলি মোটামুটি যে বিড়ি খাতি খাতি আবার ওর বউ ওরে তালাক দিতে চায়। মানে ওর গন্ধে, বিড়ির গন্ধে ওর বউ অতিষ্ঠ। ঠিক কি না? মানে এইরকম নেতা।
ওই নেতার পিছনে স্লোগান দেয়, কি দিয়েছে 500 টাকা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দুনিয়ার কথা বলে। আমার ভাইরা, এই মানুষ শয়তান, মানুষের হাত ধরে ঈমান থেকে দূরে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ভালো করে মনে রাখবেন, হাত নাক চোখ নাক মুখ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া, মুখ দেখে কি মানুষ সে না যায়, হায় মুখ দেখে কি মানুষ সে না যায়। আর মানুষ বড় আজব প্রাণী, মানুষ বড়, আর মানুষ বড় আজব প্রাণী, দুঃখ দিয়ে মজা পায়। মুখ দেখে কি মানুষ সে না যায়, হায় মুখ দেখে কি মানুষ সে না যায়। মুখ দেখে মানুষ সে না যায় না, কারণ অমানুষগুলা দেখতে মানুষের মতো, ঠিক কিনা বলেন? অমানুষগুলা দেখতে কিসের মতো বলেন? এই জন্য হাজারো অমানুষের ভিড়ে সঠিক মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল, ঠিক কিনা বলেন? মানুষ শয়তান হলো তারা দীর্ঘ 16 বছর হাফেজে কোরআন আলেম ওলামার বিরুদ্ধে, যারা কথা বলেছিল তারা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান হলো তারা। মানুষ শয়তান হলো তারা যারা বলেছিল আল্লামা সাঈদী কিছু না করলে কি তারে ধরেছে নাকি? ও টাটকা মানুষ শয়তান। মানুষ শয়তান হলো তারা যারা দীর্ঘ বছর জুলুম করে 40 সাল পর্যন্ত ক্ষমতায় টিকতে চেয়েছিল। মানুষ শয়তান হলো তারা যারা আল্লামা সাঈদীকে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করে দিয়েছে। ওরা সব মানুষ শয়তান। কি শয়তান? জোরে বলেন। আর বর্তমানে কিছু মানুষ শয়তান আছে, এক সময় যারা কালভার্ট ব্রিজ লুটে পুটে খেয়েছে, ওই শয়তানদের উত্তরসূরি কিছু শয়তান এখন বলে, ভাই তুমি আগে কত দিতে? বলে 100। বলে জুলুম করবে না, তুমি 100 দিতে, সেই 100 এখন অন্যা দিয়ে আমারে দাও, ঠিক না? মানুষ শয়তান চিনা লাগবে তো, না চিনলে ঈমান বাঁচাবেন কি করে? শয়তান দুই প্রকার, মানুষ আর জিন। জিন শয়তান মানুষের হাত ধরে গুনাহ করায় না, কিন্তু মানুষ শয়তান মানুষের হাত ধরে গুনার দিকে নিয়ে যায়। কথা বুঝছেন তো? শয়তান না চিনলে তো বিপদ। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের তন্ত্র মন্ত্র অনুসরণ করতে কে নিষেধ করেছেন? জোরে বলুন। তাহলে মানুষ শয়তান চিনতে হবে না বলেন? মানুষ শয়তান হলো তারা যারা এখন বয়স্ক ভাতার কাঠ চুরি করার ধান্দা নিয়েছে। মানুষ শয়তান হলো তারা 5 আগস্টের পর যারা আবার খাল বিল নদী নালা হাট বাজার দখল করার হরিলুট শুরু করেছে। তাহলে এই শয়তানদের সঙ্গে থাকা যাবে? জোরে বলেন। আল্লাহ বলছেন খবরদার শয়তানের দেখানো রাস্তা, শয়তানের দেখানো তন্ত্র মন্ত্রকে অনুসরণ করবা না। এরপরও যারা ওদের দিকে থাকবে ওরা হলো শয়তানের ছেলেবেলা। আর শয়তানও জাহান্নামে যাবে, ওর ছেলেবেলারও জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে ছেলেবেলারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন
এই যে আমি সাইফুল্লাহ বিন কোরবান এত বললাম, খবরদার মানুষ শয়তান জিন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এরপরও যারা দুনিয়ার সামান্য কিছু অর্থবিত্ত যশ খ্যাতি অর্জন করার জন্য ইসলাম ছেড়ে দিয়া, ইসলামিজম ছেড়ে দিয়া শয়তানের দেখানো রাস্তায় চলবে, কিয়ামতের ময়দানে বলবে, মালিক ওগো রব আল্লাহ, দুনিয়াতে তো আমার হুঁশ হয় নাই, এখন আমার হুঁশ হয়েছে আল্লাহ। মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে ঈমানের পথ থেকে বিস্মৃত করে দিয়েছিল, আজকে তাদেরকে দেখান, তাদেরকে পদদলিত করে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। যদি এখন মানুষ শয়তান জিন শয়তান চিনে, যদি এখান থেকে না বাঁচেন, কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ ওরে দেখাও, ওরে পদদলিত করে অপমানিত করে তারপরে জাহান্নামে যাব। আপনারা কিন্তু জাহান্নামে যাওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? ঈমানের উপর টিকে থাকতে হবে ইনশাআল্লাহ বলেন। ঈমানের মূল্য আজকে মুসলমান বুঝে না, তো এজন্য যত্র তত্র যেখানে সেখানে ঈমান নষ্ট করে ফেলে। আমার ভাইরা, ঈমান হলো সত্য, ঈমানের বিপরীত হলো কুফর, কুফর হলো মিথ্যা। ঈমান হলো আলো, ঈমানের বিপরীত কুফর, এটা হলো অন্ধকার। ঈমান হলো জান্নাত, ঈমানের বিপরীত কুফর শিরক নেফাক, এইটা হলো জাহান্নাম। ঈমান মানে জান্নাত, ঈমানহীনতা মানে জাহান্নাম। এখন বলেন কোন দিকে যাব? ঈমানের মূল্য বুঝেছিল সাহাবীরা, যার কারণে বেলাল তার মুনিবের দ্বারা এমন কোন জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয় নাই। বেলাল তার জীবন দিয়েছে, কিন্তু সে ঈমান থেকে বিন্দু মাত্র সরে যায় নাই। ঈমানের মূল্য বুঝেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আবু জাহেল নামক জালেমের বল্লমের আঘাতে শহীদ হয়েছেন, কিন্তু ঈমান থেকে খারিজ হয়ে যায় নাই। ঈমানের মূল্য বুঝেছিলেন রাহমাতাল লিল আলামিন, যার কারণে দীর্ঘ 3টা বছর শিয়া আবু তালিবে মানবতার জীবন যাপন করেছেন, এমনকি নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন, তারপরও বাতিলের সঙ্গে কখনো আপোষ করে নাই। আমার ভাইরা, ঈমানের মূল্য যারা বুঝবে, ওরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু ঈমান থেকে বিন্দু মাত্র সরে যাবে। ওই পতিত স্বৈরাচার জালিম শাসক আল্লামা সাঈদীকে ঈমান থেকে সরানোর জন্য এমন কোন লোক হয় নাই যা দেখায় নাই। আল্লামা সাঈদী দুনিয়াকে তুচ্ছ করে দিয়ে শহীদ হওয়ার প্রস্তুতি নিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু ঈমান থেকে বিন্দু মাত্র সরে যায় নাই। আমার ভাইরা, আমাদের রাহাবাররা আমাদের শিখিয়েছেন যে জমিন হলো জমিন যার, আসমান যার, হুকুম চলবে তার। রব্বে কারীমের হুকুম এই জমিনে বাস্তবায়ন করার জন্য, ঈমানের অপরিহার্য দাবিকে বাস্তবায়ন করার জন্য ফাঁসির মঞ্চে উঠে জীবন দিব। জালিমের সঙ্গে আতাপ করে কখনো ঈমান থেকে সরে যেতে পারবো না। ঈমানের মূল্য যারা বুঝবে তাদের কাছে দুনিয়া তুচ্ছ। বলেন, ঈমানের মূল্য যারা বুঝবে, এই দুনিয়া তাদের কাছে তুচ্ছ, কিচ্ছুই না। কারণ ঈমানদাররা জানে আমি মরলে শহীদ, বাঁচলে গাজী। এজন্য আমার ভাইরা, ঈমানের মূল্য বুঝতে হবে। আমি খুব অল্প সময়ে ঈমানের মূল্যের উপরে কয়েকটা হাদিস বলে বিদায় নিতে চাই। ভাই আসছে নাকি? কই আমার ভাইরা? আমার ইনামুল ভাই আসার আগে আমি একটু ঈমানের মূল্যের উপরে কয়েকটা হাদিস তেলাওয়াত করতে চাই, ইনশাআল্লাহ বলেন। ঈমানের কত মূল্য একটু ভালো করে বোঝেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত জান্নাতি এবং জাহান্নামীদেরকে রব্বে কারীম ফাইনাল করে দিবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যখন ইসমাঈল জবিহুল্লাহ ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি, ও মালিক আমার কি হবে? কিন্তু আপনার আমার নবী সিজদায় পড়ে বলবেন, ইয়া রাব্বি উম্মতি। ওই সময় আমার আল্লাহ বলবেন, হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হাবিব আমার আপনি কেন সিজদায় ক্রন্দনরত রয়েছেন?
বলতেছেন, ওগো হাবিব আপনি আপনার মাথাটাকে উঠান। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুল ইসমা'লাক, হাবিব আমার কি বলতে চান আপনি বলুন, আমি আল্লাহ শুনবো। ওয়াসাল তুতা, আপনি কি চান বলুন, আমি আল্লাহ সেটা দিতে চাই। ওয়াশফা তুশাফা, হাবিব আমার আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশকে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, ওই সময় যখন নবীজি মাথা উঁচু করে বললেন, ফাকুল ইয়া রাব্বি উম্মতি, ওগো মালিক আমার উম্মতরা দুনিয়াতে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমার উম্মতরা ঈমান থেকে সরে গিয়েছিল গো মালিক। ওগো মালিক আমার আল্লাহ। يا نفس إن لم تظفري لا تجزعي